ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারে তথ্য দিতে পুরস্কারের পরিমাণ বাড়িয়ে $25 মিলিয়ন থেকে $50 মিলিয়ন করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পৃথিবীর সবচেয়ে বড় মাদক চোরাচালানকারীদের অন্যতম হিসেবে আখ্যায়িত করে এ পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একজন তীব্র সমালোচক। চলতি বছরের জানুয়ারিতে এক বিতর্কিত নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট মাদুরো, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় ও নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, প্রেসিডেন্ট মাদুরো সরাসরি বিভিন্ন মাদক চোরাচালান অভিযানের সাথে জড়িত। এদিকে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ওয়াইভান গিল বলেছেন, প্রেসিডেন্ট মাদুরোকে ধরতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণার বিষয়টি দুঃখজনক। তিনি বলেন, এটি একটি রাজনৈতিক অপপ্রচার। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে কলম্বিয়ার বিদ্রোহী গ্রুপ ফার্কের সঙ্গে কাজ করেছেন।